একসাথে বড় হয়েছেন, একসাথে পড়াশোনা করেছেন, একসাথে সবাই শিক্ষক হয়েছেন। সেই 7 জন শিক্ষকই এখন হয়েছে গেছেন বিরাট উদ্যোক্তা। এমন বন্ধন সিলেটবাসীর পক্ষেই আসলে সম্ভব। আমরা যে 7 বন্ধুর কথা বলে রাখি, এই 7 বন্ধু তারা যে যাত্রা শুরু করেছিলেন সিলেটের নিজস্ব ব্র্যান্ড খ্যাত জমিদার সুইট অ্যান্ড বেকস। আপনারা জানেন গত বছরে এই জুলাই মাসেই শিবগঞ্জে তারা প্রথম যাত্রা শুরু করেছিল জমিদার সুইটস অ্যান্ড বেকস। একে একে তাদের আজ 8টি শাখা হয়েছে। বন্ধু সংখ্যা 7, কিন্তু ব্রাঞ্চ সংখ্যা 8টি হয়েছে। যেখানে আমরা বলেছি কি দুধ এবং মিষ্টিজাত পণ্যে জাদুকরী সাফল্য এনেছে তারা। এই জাদুকরী সাফল্যের পেছনে তাদের গল্প শুনবো। আসলে তারা মূলত নিজস্ব খামারের উৎপাদিত দুধ থেকে মিষ্টি জাতীয় পণ্য উৎপাদন করে থাকে। মিষ্টিজাত 1 বছরের মাথায় 7 নাম্বার থেকে প্রতিষ্ঠানটা চালু হল। আপনি নিজেও তো একটু মিষ্টি খাইছেন, তো আপনার রিভিউটা শুনতাম চাইলাম, আর ওভারঅল আপনার একটা মূল্যায়নটা সিলেটি ভাষায়। থ্যাংক ইউ মঞ্জু ভাই আপনারে। আমি প্রথমে ধন্যবাদ জানাইমু এই যে জমিদার সুইট যারা করছেন, তারা যে শাহিদগাঁত একটা ব্রাঞ্চ করার চিন্তা ভাবনা করছেন এবং ওপেনিং করছেন, তার লাগে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং 5 নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে আপনারা ধন্যবাদ জানাইলাম। আমি আসলে মিষ্টি অতটা খাই না। আজকে আমি তারার মিষ্টি খাইয়া আমি একটার জায়গাত কিন্তু আমি 2.5টা মিষ্টি খাইছি। কারণ হলে কি তারা মিষ্টিটা জেলার চাইবা আপনি ওলার একটা মিষ্টি খাইছি খুবই সুইট। আমার বন্ধু মিনা যে রেকমেন্ড করছে না যায় ভেরি নাইস, আসলে ভেরি নাইস। আরও একটা মিষ্টি দিছ নাকি জেলার আমার ফেভারিট, একটু সুইট কম, ভেরি নাইস, এমন ক্রিমি। তো আমি এই এলাকাবাসী সহ সিলেটবাসীর একটা অনুরোধ করবো তারার সুইট একটা দিন ট্রাই করতা। আর ধন্যবাদ জানাইলাম তারারে আবারও যে তারা শাহিদগাঁত যে 5 নম্বর ওয়ার্ডের ভিতরে ব্রাঞ্চ করছেন এর লাগিয়া। থ্যাংক ইউ আপনারা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুক্রিয়া যে আমরা আজকে একটা আমাদের ওয়ার্ড 5 নম্বর ওয়ার্ডের আওতাধীন এলাকায় আমরা যে একটা সুনামধন্য একটা মিষ্টির দোকান উপহার পাইছি। আমরা মানসম্মত মিষ্টি আমরা উপহার পাইবো, এবং আমার রিকোয়েস্ট থাকবো এই প্রতিষ্ঠানের প্রতি অত্যন্ত স্বচ্ছভাবে এবং পরিপূর্ণ যে স্বচ্ছভাবে দুধ কালেকশন করিয়া আমরা যাতে নষ্ট কোনো কিছু না থাকে, যেগুলো অবশিষ্ট থাকবো এগুলো যেন ফালাই দেওয়া হয়, পরবর্তী দিনে যে নাকি যেন ফ্রেশ বানানো হয়, এটাই আমরা দাবি থাকবো। আমরা তার সাফল্য কামনা করি। আমরা যেন আগামীতে কোন শোরুম উদ্বোধনও যাই দাবিটা দাওয়াত যেন পাই। ধন্যবাদ। আমরা মিনহাজুরের কাছে মিষ্টি খাওয়ার লাগে। খাইছেন তো আপনি মিষ্টি, আমরা সবাই খাওয়াইছুন। থ্যাংক ইউ মঞ্জু। শাহিদগাঁত জমিদারর 7 নম্বর ব্রাঞ্চ ওপেনিং ওর আজকে। তো ধন্যবাদ আমরা জানানি লাগি টিটু নেসারে আজকের ওপেনিং ওর শরীর রাখার লাগি। আমরা মিষ্টি ট্রাই করছি, আমি মিষ্টি ট্রাই করলাম। টিটু আমার ফ্রেন্ড, আমার ছোটোবেলার ফ্রেন্ড, তাই নিয়ে প্রতিষ্ঠানের লগে একজন জড়িত, তাই না ওয়ান অফ দি ডিরেক্টরস। তো তার একটা ব্রাঞ্চ থেকে আমি প্রায় সময় মিষ্টি খাই, চাশনি বুক মিষ্টি, যা আমি আজকে আমার ফ্রেন্ড সবরে এটা আমি সাজেস্ট করছি এটার লাগি। তাই খাইছেন। আমি সবার কাছে সিলেটবাসীর কাছে বিশেষ করে অনুরোধ করবো, জমিদার আমরা সিলেটি একটা ব্রাঞ্চ মিষ্টির কোম্পানি। আপনারা সবে জমিদারে সুযোগ দিবা ব্যবসা করার লাগি এবং ট্রাই করবা তারার মিষ্টির মানটা খুবই ভালো লাগছে আমার কাছে, ব্যক্তিগতভাবে ভালো লাগছে। আপনারা যাচাই করিয়া দেখবা এটা আসলে ভালো কিনা, আমার বিশ্বাস ভালো লাগবো। এবং তার সার্ভিস এবং এটা জিনিসপত্র কোয়ালিটি খুবই ভালো। আর আমি এই জমিদার প্রতিষ্ঠানের যারা জড়িত আছেন সবার প্রতি উত্তর সফলতা কামনা করিয়া আমি আর দীর্ঘায়িত হরাম না রাখি দিলাম। সব ভালো থাকুকা আর সবার দাওয়াত রইল। আল্লাহ হাফেজ, সালাম আলাইকুম। অনেক ব্যস্ততা, আপনার ব্যস্ততার মাঝে আইছেন। আমরা একটু তুইন ভাই আছেন, আমরা সাবেক কাউন্সিলর তুইন ভাইয়ের কাছ থেকে শেফাইয়ের কাছ থেকে বলে লই মনে তাই তো আরো বড়। ধন্যবাদ মঞ্জু ভাই, ধন্যবাদ ভয়েস অফ সিলেট। জমিদার সুইটস আমরা সিলেটের একটা ব্র্যান্ড, আসলে ভালো লাগে। আমরা সিলেট বিভিন্ন সময় আমার সিলেটের বাইরের বিভিন্ন ব্র্যান্ডের মিষ্টি বা মিষ্টান্ন জাতীয় পণ্য বিপণন হইতো। এখন আমরা সিলেট কয়েকটা সিলেটি ব্র্যান্ড হয়ে গেছে, দুধওয়ালা, এরপর রুমান ডেইরি, জমিদার।
তো এটা আসলে ভালো লাগে আমরা সিলেটি যে উদ্যোক্তা হলো এগুলা করছেন। আর জমিদার সুইটসে ইতিমধ্যে তারা তাদের কারখানাত 150টার অধিক পণ্য তারা তৈরি করেন। এটা আজকে শুনলাম, ভালো লাগছে। তারা ডিসেম্বরের মধ্যে তারা টার্গেট সিলেট 30টা ব্রাঞ্চ নিতা। তো তারার উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করাম। আর তারার মিষ্টি খাইছি, মাহলা বিয়া খাইছি, বেশ ভালো লাগছে। কাঁচাগোল্লাও বেশ ভালো লাগছে। ধন্যবাদ মঞ্জু ভাই। ধন্যবাদ আব্দুর রকিব তুহিন ভাই। আমরা একটু শুনবো আমরা সিটি কর্পোরেশনের ঠিকাদার অ্যাসোসিয়েশন যেটা আছে নির্বাচিত সভাপতি আমরা শিয়াব ভাইয়ের কাছ থেকে দুইটা কথা শুনতাম চাইলাম। ইলেকশন তো আর হইল না, আমরা তো ধন্যবাদ মঞ্জু ভাই। আসলে জমিদার এই যে প্রতিষ্ঠানটা শুরু হয়েছে, আমারও তান্তানোর প্রথম প্রতিষ্ঠান হইল শিবগঞ্জ উপসর রোডও। আর এখন তো একে একে করে আজকে 7 নম্বর ব্রাঞ্চ। তো তান্তানরে অসংখ্য ধন্যবাদ যে এইরকম একটা সুনামর সহিত যে একটা মিষ্টান্ন চালাইয়া যাইরা, এবং তান্তানোর মিষ্টি এবং যে পণ্যগুলা নিজস্ব কারখানায় খুব সুস্বাদু এবং খুবই মজাদার। তো আমি তান্তানোর উত্তরোত্তর সাফল্য কামনা করি। আর বিশেষ করে যে আমরা এই যে সিলেটেরা ওনারা যে কয়েকজন বন্ধু মিলে এইরকম একটা উদ্যোগ নিয়ে আমরা সিলেট আসলে মিষ্টি খুবই চলে। আর এই মিষ্টি আমরা সবেও খাই এবং দেখা যায় এখন যে আমরা আগে যে বাইরের যে প্রতিষ্ঠানগুলো আছিল এখন এইগুলারে পেছনে ফেলে আমরা সিলেটের নিজস্ব প্রতিষ্ঠানগুলা লিড নেয়। এটার লাগি আমি তান্তানরে অসংখ্য ধন্যবাদ জানাই। আর আবারও শুভকামনা রইল তান্তানোর লাগি। সালাম আলাইকুম। ধন্যবাদ মঞ্জু ভাই, ভয়েস অফ সিলেটের চেয়ারম্যান। আসলে জমিদার সুইটের আজকের যে নতুন উদ্বোধনী যে শাখা শাহিদগাঁ সংলগ্ন সিলেটের পূর্ব শাহিদগাঁ, এই শাখাত আজকে যে উপস্থিত হয়ে আমি দেখলাম যে আমার যে সিলেটের অনেক গুরুজন ব্যক্তিবর্গ উপস্থিত হয়েছেন। 1 নম্বরে আমি ধন্যবাদ জানাই এইটার কর্তৃপক্ষ যারা, মালিক পক্ষ যারা। এর মধ্যে একজন লাগি আমার প্রিন্সিপাল নেসার আহমদ ভাই, আমার মোশাহিদ সাহেব সহ আরও যারা আসন সবাই রে আমার আমন্ত্রণ করার লাগিয়া। আমি আমার সৌভাগ্য কয়েকদিন আগে জমিদার সুইসর ফ্যাক্টরিটা ভিজিট করছিলাম, বিশেষ এলাকা বুটাটিকর। এত সুন্দর লাগছে তারা পরিষ্কার পরিচ্ছন্ন লিটেল ক্লিনভাবে তারা যে তৈরি করা এবং বেশ আইটেম। একটু আগে শুনলাম আর কোনো হইলা যে 150টা আইটেম। তো এটা একটা গর্বের ব্যাপার। 150 জাতের মিষ্টি যদি 150টা যদি আর তারা তৈরি করতে পারেন তো এটা একটা বড় সুন্দর গর্বের ব্যাপার। বিশেষ করে গর্ব করতে ওইটা সিলেটে যত মিষ্টির শুরুটা কি আই চিটাগাঙ্গের বেশিরভাগ। সিলেট আমরা কিন্তু খুব কম, ইদানিং দিয়াও আস্তে আস্তে দেখা যায় শুরু হয়েছে। তার মধ্যে জমিদারটা খাস করে সিলেটের মানুষ হলে তারা করছেন। তা আমরা সিলেটবাসী যারা আছি আমরা আশা করব যে আমরা জমিদার সুইট পাই আমরা খেয়াল রাখতাম, যেহেতু আমরা এলাকার মানুষ তারা, এবং ইগুর ব্র্যান্ডের জিনিসপত্রগুলো বালা, এটা অস্বীকার করার নাই। আমরা যারা আছি আমরা যদি একটু খেয়াল করি, সহযোগিতা করি, এটা আবার নৈতিক দায়িত্ব আমরা এলাকার মানুষরা আমরা করা। এটা আমরা সিলেটি হলো একটা অভ্যাস আছে যে আমরা এলাকাপ্রেমিক দেশপ্রেমিক হিসাবে আমরা চেষ্টা করি। তো আমি উত্তর সফলতা কামনা করি। আর যে জমিদার সুইট যে নতুন করিয়া আশা করি আর 3 ডিসেম্বরের ভিতরে আমার লগে হয়েছেন অন্তত পক্ষে 50টা ব্রাঞ্চ ওপেনিং করতে পুরা সিলেটের ভিতরে। আমার নেসার আহমদ ভাই এদিনকে আমার তার পরিকল্পনাটা হয়েছেন। আমি দোয়া করি আর তাড়াতাড়ি 50টা পৌঁছতা। আর আলহামদুলিল্লাহ খুব ভালো লাগলো, সুন্দর লাগলো। সবাই ভালো থাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অসংখ্য ধন্যবাদ। যে 7 বন্ধুর একজন হইলা মহিবুর রহমান ভাই, আমরা মহিবুর রহমান একাডেমির প্রতিষ্ঠাতা, আপনারা জানেন। টিচিং প্রফেসর মানে শিক্ষা সেক্টরও আসেন। আমরা নেসার আলী ভাই শিক্ষা সেক্টরও আসেন। তারপরে আরও বন্ধু হইলা মোশাহিদ আলী ভাই, রাজীব কৃষ্ণ দাস আসেন। তারপরে আমরা আসেন ইব্রাহিম চৌধুরী, ওমর ফারুক চৌধুরী, সুহেল ভাই আসেন। আর আমেরিকার প্রবাসী তৌহিদ ভাই। ও 7 জন মিলিয়েও তান্তানোর এই যাত্রা। গত জুলাই মাসও ফার্স্ট ব্রাঞ্চ ওপেনিং হয়েছিল। আর এই জুলাই মাসও 7 অর্থাৎ 7 নম্বর। আরও 4টার কিন্তু চলের, কামালবাজার, গোবিন্দগঞ্জ, সাতক আর সাফরান এসপার আইনো আমি যতটুকু মনে আছে। সো এবং তান্তানোর ডিসেম্বরের ভিতরে 30টা টার্গেট হইল। এত বিপুল সারা এত কম সময়ের মাঝে আমি আসলে এটা সিক্রেটটা জানতাম চাইলাম, বা এই যে ব্রাঞ্চ ওপেনিং উপলক্ষে নেসার ভাইয়ের কাছেই জানতাম চাইলাম যে এজ এ ম্যানেজিং ডিরেক্টর আপনার মেসেজটা কি তা সিলেটবাসীর কাছে। আসসালামু আলাইকুম, ধন্যবাদ। বিশেষ করে আজকে ভয়েস অফ সিলেট সহ সকল মিডিয়া ব্যক্তিত্ব
বিশেষ করে সিলেটর প্রাণ পুরুষ যারা আছেন তারা আজকে রেনো আইসেন এবং লগে আমার খুব খাসর মানুষ আমরা কাপ্তান চৌধুরী ভাই আছেন। আমি আমার সিলেটবাসীরে মিডিয়ার মাধ্যমে আমরা তার কৃতজ্ঞতা স্বীকার করলাম যে গত বছর জুলাই মাসও আমরা প্রথম শিবগঞ্জ একটা শাখা উদ্বোধনের মাধ্যমে এবং মিডিয়ার মাধ্যমে সিলেটবাসীরা জানছিলাম তারা এটার এত সুন্দর করে গ্রহণ করছেন যে এই জমিদারটা সিলেটি ব্র্যান্ড জমিদার। এই যে সিলেটি ব্র্যান্ড হিসাবে এত সুন্দর করে গ্রহণ করছেন আমরা আপনারা ফুয়াইন বাতি যাইন খারো বাই আইন। একটু আগে আমরা কাপ্তান ভাই কইছেন যে আসলে এই জগৎটা আমরা সিলেটে কেউ আসলা না। তা আমরা উদ্যোগ নিছি যে আমরা সিলেটবাসীরে আমরা অত্যন্তকে পিওর কিছু দিতাম পারি। পিওর দেওয়ার সূত্র কিতা প্রথম আউকা এই মিষ্টি বা মিষ্টি জাতীয় জিনিসের লাগে প্রধান আইটেম যেটা এটা হলো দুধ। এই দুধটা সরাসরি আমরা নিজস্ব খামার আছে, আমরা খামার থেকে আমরা দুধটা সংগ্রহ করি এবং এই দুধটা থেকে আমরা এই আইটেমগুলো আমরা তৈরি করি। এখন পাশাপাশি কিছু কথা হলো যে আমরা কিছু দুধ সংগ্রহ করি আমরা এলাকা থেকে, যেমন আমরা বাদেশ্বর থেকে আমরা 100 লিটার দুধ আনি, তারা নিজস্ব একবারে বাড়ির দোয়া আনি, আমরা গাড়িকে সকালে উপস্থিত হয়, তারা ওখানে আমরা যাওয়ার পরে তারা দুধটা দোয়ানি শুরু করে, এরপরে আমরা তারা দুধটা আনি। আমরা ফ্রিজ আপ কোনো দুধ আমরা ব্যবহার করি না। আমরা আরেকটা মেসেজ আপনারা দিই, ফাস্টফুড আইটেম যতগুলো আছে এই ফাস্টফুড আইটেমগুলো আমরা রাত্রে 11টার সময় আমরা এখানে যত স্টাফ আছে তারা তো সব দিন খাইয়াও দেখা গেছে তারা খাইতে চায় না বা নিতেও চান না। আমরা আশপাশে ডাকিয়া যারা পাই, বিশেষ করে ভ্রাম্যমান মানুষগুলো যারা আছে, সিটি কর্পোরেশন পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মী আছে, আমরা বিশেষ করে রিক্সা ড্রাইভার বাইরে আছেন, তারারে ডাকিয়া আমরা এই ফাস্টফুড জিনিসগুলো আমরা রাত্রে 11টায় খাওয়াইলে আমরা কোনো বাসি জিনিস দিছি না। এটা আমার কাছে খুব ইয়ে লাগবো। পাশাপাশি আপনারা আউকা আমরা 7টা ভাই, আমরা 7 জনে একবারে ক্লাস ফ্রেন্ড, ছোটোবেলা থেকে একসাথে পড়াশোনা করছি, বন্ধুরা মিলিয়া একটা কিছু করার উদ্যোগ লইয়া আপনারা এত সুন্দর একটা সাড়া দিছেন। একটু যদি আমরা নেসার ভাই যাই 150টা আপনারা আইটেম করছেন, একটু আমরা মানে গ্লিমসে দেখাইতাম চাইলাম আর কি যে কিতা কিতা আইটেম আছে এই মুহূর্তে। অনেকে তো আসলে জানেন না, এখন খালি মিষ্টির লাগি জমিদারি নাই, জমিদারের সুনাম আর জমিদারি আমরা একসময় মনে করি যে দেশ ছাড়িয়া বিদেশও যাইব। এক্সপোর্টও আমরা যাই না। আপনার প্রোডাক্টগুলো দেখো, যেমন কেকের কয়েকটা আইটেম আছে, একাধিক ভেরিয়েশন কেকর আছে, একটা করে নাম কইলে এটা চকলেট ওভালডিন, আমরা একটু দূর থেকে দেখাই সবাই পাইব। এটা প্লেন কেক, এটা প্লেন কেক। তারপরে এটা হলো টপ কেক, এটা বানানা কেক। এটা তো এত সফট, একটু দেখাও, এটা এত সফট কেক, এটা তো খাইলে বুঝতে পারবে এত স্পট একবারে স্পঞ্জ মনে হইব। এটা বানানা কেক, এটা নিয়ে দেখবা যে এটা নতুন একটা ভেরিয়েশন আইছে। বেনানা পুরা এখন ক্রেজ, বেনানা আম আছে এখন, বেনানা। আপনারা আরেকটা ইয়ে দিলাম যে আমরা সিলেটের যে ঐতিহ্য যে আমরা সাতক্ষরা দিয়ে কিচ্ছু করার আমরা পরিকল্পনা মাথা দিছি, আমরা এটা এনেছি। এটা আমরা বাকরখানা চিকেন মোগলাই, এই যে আইটেমগুলো দেখো ফাস্টফুডের আইটেমগুলো আছে। স্যার ভাই আমি আসলে এমেজ রয়েছি শুনিয়া যে এই ফাস্টফুডটা আপনি কইছেন যে যখন 11টার পরে যদি থাকি যায়, এটা হয় আপনারা স্টাফে খাইলাইন অথবা আপনারা বাইরের মানুষে মানে বিলি করিলাইন, এটা ফ্রি অফ কস্ট। এটা আসলে আমি মনে করি যে সিলেটের এই মানুষের লাগি অন্যান্য প্রতিষ্ঠানের লাগি একটা এক্সাম্পল সেট করছেন আপনারা। জি, এটা আমরা কোনোদিনই আমরা ওই যে ফাস্টফুড আইটেম বাসি আইটেম আমরা একবারে নিষেধ এবং নিষিদ্ধ, ফাস্টফুড বাসি আইটেম বেচতা না। যা আছে আলহামদুলিল্লাহ আল্লাহ রিজিকে দিচ্ছেন। এরপরে মিষ্টি জাতীয় আইটেমগুলো আপনি দেখাই আইতে পারবা যে এগুলো হলো ড্রাই মিষ্টি, টোটালি ড্রাই মিষ্টি। এই ড্রাই মিষ্টিগুলো এখানে রাখা আছে। ফাস্টফুড নিচে বেশ কিছু আইটেম আছে। ও কেক তো আছে কত রকম আইটেম, এই কি জাত কেক একটা? হ্যাঁ, এটার নাম হবা, এগুলোর নাম কি তাবা জমিদার আর কি জাত কেক? হ্যাঁ, র্যাপিং রোল। আচ্ছা, র্যাপিং রোল কেক, এটা একটা খাইলেও তো মোটামুটি ভ্যানিলা আছে, চকলেট আছে। ওকে, এটা তো স্পঞ্জ কেক। এটা ধরো একজনের ইয়ে বানাইছে, এটা যেটা সৌদি থেকে আমরা খাইতাম, সবুজ হইতো, সবুজ জি হয়, এরাবিয়ান কবুজ। এটা আমি খাইছি না, এক সময় নিয়ে দেখ এরাবিয়ান কবুজ। বিশেষ করে আপনাদের এই ব্রেডটা, এই ব্রেডের ভিতরে যেমন আপনারা যদি বাজার থেকে ব্রেড কিনেন খুব সফট পাইবা। সফট হওয়ার তৈলে ব্রেডটা একটা ইস্ট দেওয়া থাকে,
যে ইস্টার কারণে এই ব্রেডটা হয়ে যায়, আপনার সফট হয়ে যায়, কিন্তু মানব দেহর লাগে এটা খুব ক্ষতিকর। এই যে আমরা বিভিন্ন রোগে আক্রান্ত হইলাম, মানব দেহর লাগে খুবই ক্ষতিকর। এই ইস্টটা আমরা এটা নাই, আমরা এটা দেই না। রাইট, একটু কয়েকদিন আগে কিন্তু ইস্টের জব করছে Yes, হ্যাঁ। কেক টেক ইস্ট ইয়েস, ওভার যেগুলো আর কি। আপনারা বিশেষ করে কেক আইটেমে যাইতে পারবা। আমরা বার্থডে কেকের ভেরিয়েশন আইটেম আছে। এমন একজন কারিগর আছে বার্থডে কেকর, যেমন খুব ভেরিয়েশন হয় কেকর মাঝে। দেখে বা কিতা কিতা কেক বানাও কৌশাই তুমি। আমাদের মধ্যে সব ধরনের কেক আছে, আপনার চিজ কেক, আপনার বিভিন্ন ফ্লেভারের কেক এখানে জমিদারের মধ্যে পাওয়া যায়। থ্যাংক ইউ। আচ্ছা, এই তো একটা আইটেম দেখলাম আমরা, দই দেখলাম। আচ্ছা, জমিদারের এটা দেখো কাজে, এটা তিলর একটা দিয়া, এটা ভেরিয়েশন। আমরা তিল্লু হইতাম যে ও দেখো একটা আছে, এটা জমিদারের সানাসুর। লেভেলটা তারা লাগাইছে না, শেষ করতে পারছে না। জমিদারের সানাসুর এটা এক ধরনের যে আগে আমরা হইতাম খাটা গেজা, আচ্ছা এইটারে এক ধরনের অন্য ভেরিয়েশন দিয়ে খাটা গেজা করা হয়েছে। ওকে, এটা সুইট আছে, সুইটলেস আছে, মিষ্টি ছাড়া মিষ্টি জাতীয় আছে, মুনাক্কাও আছে যেন। যে মুনাক্কা আছে। মানে আপনারা কোনো কিছু ছাড়া না, সব আমরা সিলেটি, আমরা ছোটবেলায় খাইতাম। আচ্ছা, এখন প্রধান অতিথি আইছেন, আমরা এখন আনুষ্ঠানিক উদ্বোধন পর্ব যাইলাম। আমরা সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য, আমরা একটা মিনিট যে ভাই, একটা মিনিট আমরা একটু এক্সকিউজ মি, একটা মিনিট আমরা বাইরে যাই। আমরা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য ডাক্তার জিয়াউর রহমান চৌধুরী তাইন প্রধান অতিথি হিসেবে এই জমিদারর 7ম শাখার উদ্বোধন করবা, এবং লগে আসেন আমরা সিলেটের একজন বরেণ্য শিক্ষাবিদ, সিলেট মহিলা কলেজের সাবেক প্রিন্সিপাল আমরা আখনজি স্যার আসেন, আয়াতুল ইসলাম আখনজি স্যার সহ এখন খাটি লগা শুভ উদ্বোধন করবা। বিসমিল্লাহির রহমানির রহিম। জমিদারি এখন সারা সিলেটর। জি 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 আমি আসলে ধন্যবাদ জানাই যে যারা উদ্যোক্তা, যে তারা সিলেটেরই এবং তারা বন্ধু এবং অনেকেই শিক্ষা এবং বিভিন্ন পেশার সাথে জড়িত তারা। এবং এই যে আমাদের সিলেট অঞ্চলে আমরা জানি যে এই বিশেষ করে এই সেক্টরটা চিটাগাংয়ের একটা বিশাল প্রভাব। সেখান থেকে বের হয়ে যদি আমরা এর আগেও দেখেছি দুধওয়ালা বা আরও কিছু কিছু প্রতিষ্ঠান যারা সিলেটিরা করেছেন, সেইভাবে যে জমিদার প্রায় আমি জানলাম যেটা যে 1 বছর ওনাদের 7টা ব্রাঞ্চ অলরেডি হয়েছে এবং তারা আরও পরিকল্পনা আছে, আরও সামনে আসবে। তবে একটা জিনিস, যেহেতু আমি চিকিৎসক, একটা কথা আমি বলবো যে ফুড সেফটি যেটা ওয়ার্ল্ড ওয়াইড যেটা এখন সবচেয়ে আলোচিত, ওনারা যাতে সেটা বজায় রাখেন। যেহেতু আমাদের শিশুরা বলেন বা অনেক যারা মুরব্বীরাও আছেন বা যারাই, যে ফুডের যে বিষয়টা হলো একটা খুব একটা আমি বলবো যে এখানে ভালো ফুড খুব প্রয়োজন। এবং ওনারা যেটা আমি শুনেছি যেটা যে ওনারা বিভিন্ন জায়গায় এখানকার সিলেটের বিভিন্ন ডেইরি থেকে দুধটা ওনারা কালেক্ট করেন, সেটাও এখানে সিলেটবাসীরা সেই সুযোগটা, এখানে দুধ দেওয়ার সুযোগটা পাচ্ছে। তো এইভাবে ব্যবসা যে ওনারা প্রসার করেন এবং যে ফুড ওনারা দিচ্ছেন, আমরা সবাই খেয়েছি কম বেশ, গত 1 বছর খেয়েছি এবং যে মানটা আমরা দেখেছি যে সেই ফুডের মানটা ভালো এবং এইটা যাতে যে কোনোভাবেই বজায় থাকে সেটা আমরা আশা করি।